জমিতে না ওষুধ দেওয়া শাক দেখুন। ফ্রেশ শাক, শুধু শাক দিতে নেই। কবে যাবে তোমাদের? কবে যাও? বন্যা দেখে নদীর জল বেড়ে মাছা ভেঙে দিয়েছে। তাহলে কি করে যাব? মাচায় যখন ভেঙে দিয়েছে তাহলে কি করে যাব? ছোট আলু নেই আমাদের, সব বড় বড় এক সাইজ। হ্যাঁ আসবে না। নমস্কার সকল বন্ধুদের, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো দুদিন তো খুব বৃষ্টি হলো, আর আজকে ছেড়েছে বৃষ্টি। আজকে থেকে একটু রোদের দেখা দিয়েছে। আর আজকে মা বাপি যাবে ডাক্তারখানায়, হাসপাতালে। আপনাদেরকে বলেছিলাম যে আর একবার যেতে বলেছে মাকে। আর মা আর বাপির সঙ্গে যাচ্ছেন, বাপিরও সমস্যার জন্য দেখাবেন। তো মা বাপি দুজনেই যাবেন, আজকে আর আমি যাব না। সকালে উঠে কাজকর্ম করে আমি ভাত চাপিয়ে দিয়েছি, সব মুড়ি ফুড়ি জল খাবার খাওয়া হয়ে গেছে। আর জামাইবাবু এসেছিলেন সকালবেলায় শাক নিতে। তো জমিতে এত শাক যে কি করব, সেই জন্য জামাইবাবুকে ফোন করলাম যে তাহলে শাক নিয়ে যান। ছোটদি স্কুলে এসেছিলেন, তো জামাইবাবুও সাথে আসেন বলে সেই জন্য স্কুল থেকে এখানটা কাছে হয় বলে চলে আসে। সকালবেলা এসে আবার শাক নিয়ে গেল। তো যাই হোক, রান্না বান্না চাপাই, মার আবার বেরোবে। হ্যাঁ সাবধানে যাও। মার বাপি হসপিটাল বেরিয়ে গেলেন। তো 9টা সকালের যে ট্রেনটা থাকে সেটা আর ধরতে পারিনি। আর এই যেদিনকে আমরা গেলাম, এর আগের দিন আমরা যে ট্রেনটা গেছি ওই বেলাতে 11:50 ট্রেনটাই ওটাই ধরবে। তো দেখি আমি রান্না বান্না করি। অনেকটা দুপুর হয়ে গেছে আর খেতে বসে পড়েছি। মার বাপি আসতে দেরি হবে, মনে হয় 3:30 4টে বাজবে প্রায়। ফোন করেছিলাম, ডাক্তার দেখানো ডাক্তার দেখানো হয়নি, লাইন দিয়েছে আর কি। আর হসপিটালের ব্যাপার লাইন দেওয়া, সেই জন্যই দেরি হয় লাইন দিতে। তো যাই হোক, আমরা এখানে খেতে বসে পড়েছি, প্রায় 2:30 কাছাকাছি বেজে গেছে। ভাবলাম যে আসুক দিয়ে একসাথেই খাবো। তো এই যে আমাদের 3 জনের ভাত পেয়েছি, রিন্টুর, আমাদের দাদা ভাই আর আমার। আমরা সব খেয়ে নিই। আর আজকে রান্না করেছি হচ্ছে ঝোল আলু দিয়ে, আলু, গাজর আর ডুমুর, কুলেখাড়া, পেঁপে আর কাঁচা কলা, এই দিয়ে ঝোল করেছি। শাক ভাজা আর ডিম ভাজা করেছি। আর এই গরমে কি বলবো, ভালো লাগছে না কিছু খেতে। রিচ খাবার একদম খাওয়াই যাবে না, এত গরম। চলো বসে পড়ো। আজকে বিকালবেলা আমাদের বাড়ির থেকে সবাই জমিতে চলে এসছে। এদিকে আমাদের দাদা ভাই, এই যে বাপি আর এই যে আমি, সবাই মিলে আজকে জমিতে চলে এসেছি। বাপি এদিকে ধান বীজ ফেলছে, ওই যে রোয়ার জন্য এখান থেকে ধানের বীজ হবে। সব ভালো করে লাঙল দিয়ে চষে এখানটা, এই যে আজকে আর আমি ঢ্যাঁড়স তুলছি না, কারণ হাত কুটকুট করে বিশাল। আর কিছু নিয়েও আসিনি পরার মতো, গেঞ্জি জামা কিছু আনিনি বলে আমি আর তুলছি না। মা আর পিসিমাই তুলছে। আর জলটা, বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, আমাদের উপকারই হয়েছে। আপনাদের একটা জিনিস দেখায়, এই যে নতুন জিনিস নয়। হ্যাঁ, বিনা সারে ওষুধে, না কিছু ওষুধ দেওয়া হয়েছে, না কিছু সার দেওয়া হয়েছে। এই যে কত সুন্দর শুধু গাছগুলো হয়েছে, পালং শাকগুলো। বৃষ্টির জল পেয়ে একদম একবারে দেখলেই খেতে ইচ্ছা করবে। এই যে একবারে সব সবুজ। এই গাছগুলো হচ্ছে ঢ্যাঁড়সগুলো ভালো হচ্ছিল না, সেই জন্য উপড়ে দিয়েছে। ঢ্যাঁড়সগুলো আর কি পোকা লাগা আছে, পোকা বলতে কেমন সাদা সাদা হয়ে যাচ্ছিলো বলে এই গাছগুলো উপড়ে দিয়েছে। আর এই যে
এইখানে চারা গাছগুলো এনে এখানে লাগিয়ে দিয়েছে। বৃষ্টি হলে সব ধরে যাবে, এগুলো সব নেতিয়ে গেছে। এখন বৃষ্টি হলে সব একদম যেমন গাছ তেমন হয়ে যাবে। আর আমাদের পাট গাছ উপড়ে দিচ্ছে, মানে যেগুলো বড় বড় শাক ছিল সেগুলো উপড়ে দিচ্ছে। ওখানে আবার নতুন কিছু বসাবে। আর পিসিমা ওই যে তুলছে পাতাগুলো, যেগুলো ভালো ভালো। গাছগুলো প্রায় আমার সমান, একদম লম্বা লম্বা, কত কত লম্বা লম্বা গাছগুলো, আমার মতো আমার সমান হয়ে গেছে। হ্যাঁ, সে ওইদিকে যাচ্ছিলাম, দেখছিলাম কত লম্বা লম্বা, একদম বন। ঢুকলে পরে পাট গাছের ভেতর ঢুকলে আর কাউকে দেখা যাবে না। পাতাগুলো কেমন হচ্ছে, ফট ফট করে আওয়াজ হচ্ছে কত তাড়াতাড়ি। ইয়ে বাবরে, উবড়ে দিয়েছে দিলে তো হয়তো দিয়ে ফেলেছে, দেখবে। আমি তো বলছি শাকগুলোকে খাওয়া হবে, রাখো, তারপরে পরে সেদিন এরকম চবড়া চবড়া কালো কালো পাতাগুলো দিয়ে দিয়েছিল, সেদিন এলো তো। হ্যাঁ, আমি সুন্দর খেতে হয়, এত বড় বড় তো। হ্যাঁ, পাতাগুলো নিয়ে গেলি। আর মা বলছে ভালোই হয়েছে শাক ভাজাটা, মানে অনেকদিন পর খাওয়া হলো আমাদের। আর কি মিষ্টি পাট শাক ভাজাটা, আমার তো সেই শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়। সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে বেঁচে রাখ। হ্যাঁ, টিভি দেখতে দেখতে বেঁচে, আর এই পলিথিনে রাখলে কাটবে, কেটে তারি করবে, দিয়ে জলে দেয় তো। দিয়ে জলে পচাতে দেবে তা। আর এইগুলো আধবাদানে এবারে হচ্ছে যে সেই ইয়ে করবে, ভাঙবে, ভেঙে পাট বেরিয়ে। আর আমি তাই বলছি, পাট কাঠির মতো কেন হচ্ছে না, কবে হবে? আর কত টাক আমার সেই পেনা গাছে আটকে যাইলো, কেসে গাছে একটা হয়েছে না, আর আমি ধরে কাটছি না, কেটেছি কাটছি, কত খাটাখাটনি নয় পাট গাছে। এবার সেই আমাদের সব বুদ্ধিরাকে দেওয়া হয়, আমার তো হয়ে দেখো কেমন পাট বলে, সে আবার লেবে চাষে কেটে দিবে। পাট গাছ, এর থেকেই সেই পাটকাঠি হয় না, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। পাটকাঠি অনেক কিছু, হ্যাঁ পাটকাঠিও বলে, আমরা পাটকাঠি বলি, আর কেউ প্যাঁকাঠিও বলে। তো ওই কাঠিগুলো অনেক কিছুতেই প্রয়োজন হয়, অনেক কিছুতেই লাগে। আমি ভাবতাম হয়তো গাছ এখান থেকেই হয়তো পাটকাঠিটা হবে, প্যাঁকাঠি বা পাটকাঠি যাই বলুন না কেন। আর মা বলছে যে এগুলো আবার কেটে জলে ভিজোতে দিতে হবে, তারপরে হবে। দেখি এই উঠেছে একটা 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 করে টানতে হবে, তবে উঠবে। হ্যাঁ, এইটা দেখো কত শক্ত, এইটা সহ্য কষ্ট হয়েছে। যেগুলো বড় বড়, এটা বেশি বড় না, এটা তাড়াতাড়ি চলে এলো। এই যে এখানে ধান বীজগুলো দেওয়া হয়েছে, এইগুলি মানে ধান রোয়ার জন্য। তো এখান থেকেই ধান রোয়া হবে, জলেতে সব কাদাই ফুটে যাবে, কল ফুটে গেলেই হয়ে যাবে। এখন বাজে রাত 10টা। তো এই যে আমাদের বাড়িতে এখনো কাজ চলছে, আর ওদিকে খাওয়া দাওয়াও চলছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের বলতে আমার বাপের খাওয়া হয়ে গেছে, আর মা খাচ্ছেন আর পিসিমা খাচ্ছে। মানে একই খাওয়া হয়, যার খিদে পায় সেই খেয়ে নেয়। মানে আমাদের বাড়িতে যে একসঙ্গে খাবে মানে সেটা নয়, খিদে পেলেই খেয়ে নিই। তো রাতও হয়েছে, সেই জন্য আমরা 9:30টার মধ্যে খেয়ে নিয়েছি। আর মা এই যে খাচ্ছে, পিসিমা মা একসাথে খাচ্ছে। যে আমাদের এখনো কাজ চলছে, রথ হচ্ছে, রথ তৈরি হচ্ছে এখানে। অনেক কিছু জিনিসপত্র কিনে কেটে এনে যে এখনো করছে, খাওয়া দাওয়া এখনো হয়নি এনার। আপনারা আমাদের খাওয়া দেখে অনেকেই আমাকে বলেন যে তোমরা মানে ওই দিয়ে ভাত খেয়ে নিলে কি করে খাও। আমাদের একটা কি বলুন তো অভ্যাস, যারা মাঠে ঘাটে কাজ করে তাদের তেল নুন দিয়েও খাওয়া হয়ে যাবে। আর আমাদের রোজের রাতের শুধু জল ঢালা ভাত। আমরা এই গরমে গরম ভাতও করি না, আর আদার্স কোনো খাবারই করি না, শুধু জল ঢালা। আর আমরা এই জল ঢালা ভাতই খেতে পছন্দ করি। আর মার পিসমা কি দিয়ে ভাত খাচ্ছে দেখাচ্ছে আপনাদের। এই যে দেখুন জল ঢালা ভাত, আর মা ভাতের সাথে মুড়ি খেতে ভালোবাসেন,
সেই জন্য দুজনায় পিসিমাও নিয়েছেন আর মাও নিয়েছে, আর তার সাথে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চপ ছানা আর আলু সেদ্ধ করেছিল, আলু ছানা এই দিয়েই আমাদের খাই। এই যে তাই আবার বলবে কি করে খাও তোমরা, আমাদের অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধাই হয় না। গরমকালে আবার কি খাওয়া মানে খাওয়া দাওয়া করবো, এর থেকে ভালো জিনিস আর কিছুই হয় না। তো যাই হোক, আমরা রাতে এরকমই খাওয়া দাওয়া করি, আর ভালো মন্দ তো মাঝে সাঝে হয় না। তুমি কখন খাওয়া দাওয়া করবে গো?